শুধুমাত্র গুলশানে এক রাতে এক বাড়িতে পুলিশ আর সমন্বয়কারীদের অভিযানে পাঠিয়ে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন এক রাতে গুলশানে পুলিশ এবং এনসিবির নেতাকর্মীরা মিলে কত টাকা এক রাতে দুর্নীতি করছে এবং ওনারা এক রাতে যদি এত টাকা দুর্নীতি করে থাকে তাহলে এত দিনে কত টাকা দুর্নীতি করছে এই ভিডিওটা দেখলে দর্শক বুঝতে পারবেন। তে আমি আপনাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আব্দুল কাদির অফিসিয়াল, সার্চ দিলে দেখতে পারবেন। ওখানে প্রতিনিয়ত আপডেট দেওয়া আছে, সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। তো দর্শক এই ভিডিওটা দেখেন, দেখার পরে যদি মনে করেন যে এই কথাগুলা আমাদের বাংলাদেশের জনগণের শোনা দরকার আছে এবং জনগণ যাতে বুঝতে পারে যে আমরা যাদেরকে জুলাই আন্দোলনের সময় বলেছিলাম যে এরা আমাদের সন্তান, এদের কথা বাংলাদেশের হাজার হাজার লোক, লাখ লাখ লোক, যে 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 পেশাগত লোকই সব লোক কিন্তু রাস্তায় নেমে আসছিল যে আমাদের সন্তানের গায়ে গুলি লাগছে, আমরা আর চুপ থাকবো না। রিক্সাওয়ালা কন, ঠেলাওয়ালা কন, ভ্যানওয়ালা কন, আমি সাপোজ এক কথাই বললাম, বাংলাদেশের সকল পেশাজীবী লোক এই জুলাই আন্দোলনে কিন্তু সবাই অংশগ্রহণ করছে। শুধু এদেরকে আমরা সন্তান বলেছিলাম বলে, কারণ সন্তান কারো কখনো আলাদা হয় না, সবার সন্তান সবার কাছে সমান। তা আমরা এই বাংলাদেশের জনগণ এদের কাছে যা আশা করেছিলাম বা এরা যে স্বপ্ন আমাদেরকে দেখাইছিলেন, এরা কিন্তু এই স্বপ্নের ধারে কাছেও যেতে পারে নাই। এবং বাংলাদেশের জনগণের যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে দেশটা বোধহয় হয়তো আমরা আবার নতুন রূপে এই দেশটাকে দেখতে পারবো। এরা কিন্তু নতুন রূপ তো দিব দূরের কথা। দেখেন দর্শক, এরা এই বাংলাদেশটাকে বর্তমানে কাকড়ার মতো, আমি আরেকটা ভিডিওর মধ্যে বলছিলাম যে কাকড়া যখন বাচ্চা খোড়া, মানে ওনার ভিতরে যখন বাচ্চা জন্ম নেয়, এই বাচ্চা কাকড়ার ভিতরে যা মাংস কইলা পেঁপা যা থাকে সব খায় ফেলা, কাকড়ার খালি খুলটা থাকে, কাকড়া মারা যায়। আমলিগ দেশে কিছু কাজ করছে, কিছু না ভালো কাজ করছে, কিন্তু কাজের মধ্য দিয়ে ওরা 16 বছর, কিন্তু 16 বছর লাগছিল ওদের এই দুর্নীতিটা প্রকাশ হইতে বা এই দুর্নীতিগ্রস্ত হইতে। এরা কিন্তু এই 1 বছরে এই কাকড়ার মতো আমাদের দেশটাকে বর্তমানে একটা খুলের জায়গায় নিয়ে আসছে। আমরা জিন্দা আছি না মারা গেছি, আমাদের দেশের জনগণ আমরা মৃত না জীবিত আমরা বলতে পারতেছি না। তো দর্শক দেখেন এরা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে যেতেছে। এই জন্য বলতেছি দর্শক, এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আমাদের বাংলাদেশের জনগণ বুঝতে পারে, জানতে পারে যে কোন দল এবং কারা আমাদের বাংলাদেশে কী কী করতেছে। দেখেন বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম বিএনপি চেষ্টা করছে, বিএনপি কাজ করতেছে চাঁদাবাজি বন্ধ করার জন্য। আর যারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে তারা নিজেরাই কিন্তু চাঁদাবাজি করতেছে, দুর্নীতিবাজ করতেছে এবং টাকার বিনিময়ে থানা থেকে আসামি ছাড়াই আনতেছে, জেলখানা থেকে আসামি ছাড়াই আনতেছে। দেখেন কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দর্শক, আমাদের ধর্ম উপদেষ্টা উনি আমলিগের 3 এমপির লোকে জেলখানায় দেখা করতে গেছে। এরা কিন্তু কোনো কাজ বাকি রাখে নাই করার জন্য বাংলাদেশে, এরা সব ধরনের কাজই করছে এবং করতেছে। তো দর্শক এদের কথা বাংলাদেশের জনগণ যাতে না ভুলে, এই জন্য এই ভিডিওগুলো দেখে পর্যাপ্ত শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের আরেকটা ভিডিও বানানোর জন্য আনন্দ উৎসব। শুধুমাত্র গুলশানে এক রাতে এক বাড়িতে পুলিশ আর সমন্বয়কারীদের অভিযানে পাঠিয়ে আসিফ মাহমুদ যদি 1 কোটি টাকা তোলেন, অন্তত 1 কোটি টাকা তোলেন, তাহলে সারা বাংলাদেশে তিনি, তার বাবা, তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রতিদিন কত টাকা তুলছেন পুলিশ বাহিনী এবং সমন্বয়কদের ব্যবহার করে।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি একা সে টাকা ব্যবহার করছেন? প্রশ্ন করা শুরু করতে হবে সেই জায়গা থেকে যে কোন যোগ্যতায় বা কার পছন্দে এই মাফিয়া তন্ত্র কায়েম হলো, যে মাফিয়া তন্ত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই নির্বাচিত করা হলো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, যুব ক্রীড়া মন্ত্রী পদে। এবং তারপর থেকে তিনি যেসব অন্যায় অনাচার ক্রমাগত করে যাচ্ছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লুটপাট, ঠিকাদারি পদ পদায়নের কথা তো বাদই দিলাম, অন্যত্র তিনি যেভাবে মানি মেকিং মেশিনটা পরিচালনা করছেন, যে কথা আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা পরিষ্কার বলেছিলেন যে হেয়ার রোগ থেকে এই মানি মেকিং মেশিন পরিচালিত হচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার তোলা টাকা কি তিনি একাই খাচ্ছেন? ভাববার কোনো কারণ আছে? পুলিশ বাহিনীকে পাঠিয়ে আসিফ মাহমুদ রাতে রাতে, দিনে দিনে যে টাকা তুলছেন সে টাকার ভাগ স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ প্রশাসন, আইন উপদেষ্টা আর কেউ ভাগ পাচ্ছেন না।